2024 নাট্য উৎসবের উদ্বোধন করছেন মাননীয় সুব্রত দত্ত মহাশয়। আমরা ভীষণ গর্বিত ওনাকে পেয়ে, এবং সঙ্গে যারা ছুঁয়ে রইলেন এবং আপনারা। থিয়েটার আছে, বেঁচে থাকবে। এটা সত্যি খুব যে চলার পথ সেটা যে খুব মসৃণ তা নয়। যারা দলগুলো চালান, বুদ্ধদার মতন মানুষ, তারা জানেন বিষয়টা অত সহজ নয়। কিন্তু থিয়েটার আছে, থিয়েটার নতুনভাবে নতুন করে জেগে উঠছে। আমার মনে হয় যে নতুন জেনারেশনের যারা কাজ করছে বা আমরা যারা কাজ করছি বা আমাদের পরে ঐশীরা যখন কাজ করছে, ঐশীর নির্দেশনা একটি নাটক একটু পরেই হবে, তা ওরা কিন্তু অন্যরকম করে ভাবতে শুরু করছে। আমাদের মতন জেনারেশনের যারা ইয়ং ব্যাচ, যারা ঐশীরা করছে, তাদেরকে হ্যাটস অফ যে এই যে বাবা যেটা করেছেন বা করছেন এখনও জীবিত হিসাবে, সেটাকেও যে দিদিও রয়েছেন, এই প্রথাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে যে দৃষ্টি নাট্যালয় এই অর্গানাইজেশনটাকে। কাল আমি যখন এসেছিলাম, তাড়াহুড়ো এই বাইরের ডেকোরেশন এইসব করতে হবে, এসব মাথায় ছিল। তো আমি সোয়েটার আনিনি, ভুলে গেছিলাম। তো কাকিমাকে বললাম আমার একটা সোয়েটার লাগবে, তা একটা সোয়েটার আমাকে দিল। আপনার ওই সোয়েটারের মতো আসুন না, শীতকালে গরমকালে পাখার মতো দত্তপুকুর দৃষ্টির এই জায়গায় আপনাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিন। ভালোবাসা ছুঁয়ে দিক। স্মারক তুলে দিচ্ছেন দেবদত্ত। আসতে ভাই, এরকম একটা জায়গা চোখের সামনে দেখতে পেয়েছি বড় হতে হতে এবং তৈরি হতে। এই জায়গাটা নিয়ে কাকুর অনেক স্বপ্ন আছে, আশা করি দত্তপুকুরের মানুষজনের অনেক স্বপ্ন আছে, সেগুলো আস্তে আস্তে পূরণ হবে। তাই খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আমি এখানে প্রথম আজকে নাটক দেখবো, তাই প্রচণ্ড ভালো লাগছে। আপনারাও হয়তো খুব ভালোভাবে আজকে উপভোগ করবেন। আপনাদের একটা কথা বলি, খুব বাস্তব কথা, যেটা আর কি, কিছু করতে গেলে মাল লাগবে, পয়সা লাগবে, প্রচুর কাজ বাকি। আপনারা যারা দত্তপুকুরে থাকেন, এই এলাকায় আমি যতদূর জানি এই এলাকায় আর এই রকম ধরনের কোনো স্পেস নেই। আপনাদের টাকা পয়সা দিতে হবে, এবং দিতেই হবে, না হলে এটা কমপ্লিট হবে না, এবং এটা প্রতিদিনের মেনটেনেন্স। আরে আড়ম্বুসের দল, আরে আমাকে এখানে এনে ফেললি যে বড়, আরে আমাকে ওর কাছে নিয়ে গিয়ে ফেল, নাহলে উনি আমায় দেখবেন কি করে? আরে কি খাস তোরা, দুব্বো খাস? অত যে বক্তিমা করছিস, ওইটুকু নিজে হেঁটে যেতে পারছিস না? কেন রে, কেন? তোর কাজ আমি কেন করব? হ্যাঁ, তুমি মাইনে দাও না ওদের? ও আজ যে সহ্য হচ্ছে না। এই কি তবে সেই দুর্বৃত্ত দুরাচার যে আমার সোনার সকল দণ্ডবন্ড করেছে? রামায়ণের বাহাদুর রামচন্দ্র নয়, রামায়ণের বাহাদুর রামচন্দ্র নয়, বলো সবে বদল ফুলে হনুমানের জয়, বলো সবে বদল ফুলে হনুমানের জয়, হনুমানের জয় বলো হনুমানের জয়, হনুমানের জয় বলো হনুমানের জয়, হনুমানের জয় বলো হনুমানের জয়। এই দৃষ্টি নাট্যালয়কে আমি ছোটোবেলা থেকে দেখছি, বুদ্ধ কাকাকে, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি যে দৃষ্টি নাট্যালয়কে কিছু করার। কিন্তু এখন অ্যাজ এ প্রতিনিধি হিসাবে নিজেকে মনে হয়, নিজেকে খুব গর্বিত মনে করি যে আমাদের নর্থ চব্বিশ পরগনার মধ্যে এই দৃষ্টি নাট্যালয় বা আমাদের শিল্পশালাটা যেটা এস্টাবলিশমেন্ট হয়েছে মান্নাপাড়ার বুকে 218-তে, যদি অ্যাজ এ প্রতিনিধি হিসাবে যদি এই অর্গানাইজেশনটার জন্য যদি কিছু করতে পারি, লাইফে একটা কিছু করে যেতে পারি, এটা আমার কাছে একটা বড় অ্যাসেট। আমি এই উৎসবে এসে দেখতে পাচ্ছি যে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা যেন একেবারে সময়ের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। নাটক নিয়ে এখানে যে উন্মাদনা দেখছি, সেটা অসাধারণ বললেও কম বলা হবে। বুদ্ধ কাকু তার নেতৃত্বে এই যে দত্তপুকুরের মাটিটা উর্বর করেছে, সেইটা আমার মনে হয় ভবিষ্যতে থিয়েটারের জন্য খুব জরুরি। ঐশী, অহনা, টোটন, এরা যারা নতুন জেনারেশনের কাজ করছে, তারা আমার মনে হয় দত্তপুকুর দৃষ্টিকে
আরও 34 করে এই নামতার ঘরে এগিয়ে নিয়ে যাক। আমার থিয়েটার নিয়ে ভবিষ্যতে কোনো সংকট নেই, আমি বরঞ্চ হ্যাপি যে এখনের থিয়েটারের পথ চলা এবং তার চর্চা এবং তার প্রয়োগ অনেক উন্নত হওয়ার দিকে এবং ভালো কাজ হচ্ছে। প্রত্যেক বাড়ির ছাদে ছেলে মেয়ে বুড়ো জোয়ান সব জমা হয়েছে ধূমকেতু দেখতে। ভয় আর বিস্ময় মিলে কি প্রচন্ড শক্তির সৃষ্টি করে তার প্রথম পরিচয় পেলাম আকাশে ধূমকেতু দেখে। বাবা দাদা সকলেই জিজ্ঞেস করেন তোর কিসের ভয়, বলতে পারেনি, কিন্তু ধূমকেতু দিক থেকেও চোখও ফেরাতে পারিনি। জানিস তো খুকি, ছোটবেলায় ঠিক এমনটা করে আমি না আকাশের দিকে হা করে তাকিয়ে থাকতাম, আমি এলোমেলো তারাগুলো সব দেখতাম। তখন আমার দাদা বলতো, কাজ করার ভয়ে সারাদিনে সব আবোল তাবোল করছিস, কি ভাবিস আমি কিছু বুঝি না? হ্যারিসন রোড আর কলেজ স্ট্রিটের সংযোগস্থল, এখানেই আমি প্রথম চিত্র প্রদর্শনী দেখি। সবই ছিল ভূদৃশ্য, পুরনো বাজার আমাদের কাছে ছিল মস্ত জাদুঘরের মতো। সেখানে ছবি আর ছবির বইয়ের কোনো অভাব ছিল না। বাজারে বাজারে ঢুকে পাওয়া যেত মস্ত ছবির দোকান, দেওয়াল প্রায় সবকটাই ঢাকা ফ্রেমে বাঁধা অয়েল পেইন্টিংয়ে। কার বিয়ে? আমার দাদা বাবু। সে কি হারাম দাদা, তুই বিয়ে করবি মানে কি রে বাবু? আহা, শান্তিনিকেতনের কাজগুলো তো এখনো শেষই হলো না। তুমি আবার শুরু করেছো। আচ্ছা দিদি, তুমি বলো তো ওই শান্তিনিকেতনে আমি কবে গেলাম? রামু 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 রামু, এটা কিন্তু তোর ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। এভাবে এড়িয়ে যাওয়াটা ঠিক না, এইভাবে এটা ঠিক না। আমি কিছু এড়িয়ে যাচ্ছি না। এড়িয়ে যাচ্ছি না? তুমি আগে চুপচাপ বসো তো, বসো। ছোটবেলা থেকে ইচ্ছা একটা বিয়ে করব, অতি কষ্টে ভাগ্যে একটা ফুটফুটে মেয়েও জুটেছে, আর সেটাকেও আপনি নষ্ট করে দিতে চাইছেন? লগ্ন যে বয়ে যায়। কাকা বাবু, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? আমার কিন্তু আমার মনে হয় কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। কোনো ভুল হচ্ছে না? হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে, কারণ আমাদের রামু নিতান্তই ভদ্রলোক। ভদ্রলোক? হ্যাঁ। ভদ্রলোকের এই ছিরি? কিসের ভদ্রলোক মশাই, কিসের ভদ্রলোক? এই দেখো, ওই ভদ্রলোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ওর সম্বন্ধে সব কথা বললেন। কি মশাই, এবার আসুন এখানে দাঁড়ান, সবার সামনে বলুন। উনার কোথায় আপনারা, আমি উনি দাদা বাবু তুমি, আমি জানতাম এইরকম একটা গন্ডগোল হবেই। আসলে ওনার কথা না আপনারা কিছু মনে করবেন না, উনি তো একেবারে সব না জেনে শুনে তো বলেছেন। তাই ব্যাপারটা আমি না জেনে বুঝে কিছু বলিনি। তুমি চুপ করো দাদা বাবু, চুপ করো। মন্ত্র কি পাঠ করব? নিকুতি করেছি আপনার মন্ত্রে। এইরকম দুশ্চরিত্র ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে নেই, ভাই কখনো দেবো না। এই মেয়ে করো, মেয়ে করো। এসব কি হচ্ছে কি? উনি তো ঠিকই বলছেন রামু। ওই শান্তিনিকেতনে সাঁওতাল মেয়েটার সঙ্গে এতদিন ধরে তুই থাকছিস, তার কথাটা একবার ভেবেছিস? আর তোর এখন শান্তিনিকেতন অনেক কাজ। আমার মাথা ঘুরছে। তুমি শান্ত হও। আমি শোনো শোনো শোনো, শান্ত হও, শান্ত হও। আমি বলছি আমার মেয়ের বিয়ে এর চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে আমি দেবো। মানে চলো, না না না, এই চলো চলো সবাই চলো, মেয়েকে নিয়ে চলো। এরকম লম্পটের সঙ্গে না না কখনো না। লম্পট দৃষ্টি মানেই অভিনব ভাবনার থিয়েটার, দৃষ্টি মানেই অসাধারণ কিছু নাট্য প্রযোজনা। এটা সত্যিই আমরা মুখিয়ে থাকি। মফস্বলের থিয়েটারে চর্চায় দৃষ্টি আমাদের কাছে কিন্তু পথিকৃৎ, আমাদের অগ্রজ, এবং দৃষ্টিকে অনুকরণ করে আমরা অনেক থিয়েটার বেঁচে থাকি, বেঁচেও থাকবো। আমি আজকে এসে এখানে যা ব্যবস্থাপনা, যেভাবে স্পেসটাকে ডেকোরেট করা হয়েছে, বাচ্চাদের নিয়ে যেভাবে কাজ হচ্ছে, এটা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি। আমার ইচ্ছা আছে আগামী দিনগুলোও বুদ্ধদার সঙ্গে থাকবার। দত্তপুকুর দৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, এবং বুদ্ধর নেতৃত্বে
এই অঞ্চলে এই যে হলটা তৈরি হয়েছে সেটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। এবং এলাকার একটা সংস্কৃতি চর্চার একটা জায়গা তৈরি হলো এবং তার সঙ্গে বরাবর যেমন থেকেছি সুখে দুঃখে, আজকে আনন্দের দিনে সকলে একসঙ্গে থাকতে পেরে ভালো লাগছে, আমার দারুণ লাগছে এবং এই আনন্দটা উপভোগ করবার জন্যই আমি আজকে এখানে এসেছি। আমি কি ঘুমাচ্ছি নাকি? হ্যাঁ, যা জায়গায় গিয়ে বস। যা বস। ভেবেছিলি আমি যেন ঘুমাচ্ছি না? সত্যু রে, সত্যু ঘুমানোর সময় চলে আসে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আগে পণ্ডিত মশাই না না না, আজকে আমরা একে ছন্দ পড়বো, ঠিক আছে? আগে পণ্ডিত মশাই তা বল, একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র। কি লাগবে? 5 ফোড়ন। ও, তা ক পয়সা দেবো? ওই 1 পয়সা। দাঁড়ো দাঁড়ো, দিতাছি। এই, কেউ পড়া থামাইবি না বলে দিলুম। দাঁড়ো দাঁড়ো। এই নাও, এই নাও নাও, যাও যাও। এই, তোরা আবার পড়া থামাইছিস? হ্যাঁ, আচ্ছা, একে চন্দ্র তো পড়লাম, এবার একটু নামটা পড়া যাক। আগে পণ্ডিত মশাই তা বল, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। পণ্ডিত মশাই, হচ্ছে তা সঙ্গীটি কে? এই আমার কনিষ্ঠ পুত্রকে আপনার পাঠশালাতে ভর্তি করাতে নিয়ে এসেছি। তা বেশ ভালোই করেছো। গোপাল, পণ্ডিত মশাইকে প্রণাম করো। ঠিক আছে বাবা, আশীর্বাদ করি অনেক বড় হবা। দাঁড়াও, তা খুকা তোমার নাম কি? বাবা, তোমার নাম জিজ্ঞেস করছে তো, বলো, বলতে হয়। আগে শ্রী গোপাল ভট্টাচার্য। বাহ বাহ, আচ্ছা তোমার বাবার নাম কি? আমার নাম জিজ্ঞেস করছে তো, বলো। আগে শ্রী ক্ষুদিরাম ভট্টাচার্য। খুব ভালো, তোমার নিবাস? গ্রাম নিশ্চিন্তপুর, জেলা 24 পরগনা। বর্ণ পরিচয় কিছু হয়েছে? প্রথম ভাগটা পড়েছি। তা বলো তো দেখিনি খুকা, অ বর্গের জ কি হয়? অ বর্গের জ অজ। খুব ভালো খুব ভালো। আচ্ছা, আম কি হয়? আম আম। খুব ভালো। আচ্ছা, হর্ষই ট কি হয়? হর্ষই ট ইট। তুমি এক কাজ করো খুকা, ওই সিলেট পেন্সিল নিয়ে ওগুলো ঝটপট করে লিখিয়ে নামায় দেখো, ঠিক আছে? এখানে কি বসো। তুমি আবার কে? আমি সেই উত্তর পাড়ার গণেশ কাওড়া গো। ও, তা বলো। তা তুমি এত সকাল সকাল চললে কোথায়? তালগুলোতে। তালপুরোতে? তা এই গায়ে তো কোনো তাল গাছ নেই গো, তুমি কোথায় চললে তালপুরোতে? ওই যে মাঠের পাড়ে তাল দিঘি, ওখানে আমার তাল কুড়াবার জন্য। তাল দিঘি? ওরে সর্বনাশ, তুমি বলো কি গো খোকা ঠাকুর, সেখানে কেউ যায় না গো। বর্ষাকালে সাপ কোপে ভর্তি থাকে। প্রথমেই দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থাকে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন, কারণ তারা তাদের এই যে মূল স্রোতের যে থিয়েটার ফেস্টিভ্যাল, তার সঙ্গে সঙ্গে ছোটদের নিয়েও যে তারা এত সুন্দর করে ভেবেছেন, কারণ আমাদের আগামী তো ছোটরা, ফলে ছোটরা যদি আগামীতে এই থিয়েটারের আঙিনায় পা না রাখে তাহলে তো আসলে আমরা আস্তে আস্তে হারিয়ে যাব। আমরা জানি থিয়েটার হারিয়ে যাওয়ার বস্তু নয়, এমনই একটি শক্তিশালী মাধ্যম। সেই মাধ্যমকে আরও বেশি উজ্জীবিত করার জন্য ছোটদেরকে বেশি বেশি করে তাদের জায়গা ছেড়ে দেওয়া বা তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা, এই বিষয়টি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা এত সুন্দরভাবে ভেবেছেন, এটা আমাদের কাছে সত্যি প্রশংসাযোগ্য তারা। তো সেই কারণেই আমরা অত্যন্ত প্রশংসা করছি তাদের। আগামীতেও তারা এইভাবে এগিয়ে চলুক। আর আমাদের
মানে বিদ্যালয়ের পক্ষ থেকে যেমন একটি নাটক এখানে মঞ্চস্থ হলো, এরপরে আরও 4টি বিদ্যালয় এখানে নাটক মঞ্চস্থ করবে। ফলে আজ এই যে একটা আনন্দ সমারোহ এখানে হচ্ছে, একদম চাঁদের হাট, ছোটো ছোটো বাচ্চারা তাদের মন খুলে যে এখানে একটা তাদের খেলা করার একটা আঙিনা তারা পেল বা পাচ্ছে, এটা সত্যি একটা মানে ভীষণ শিহরণ জায়গায় নিজেদেরকে। কারণ আমরা যেটা ছোটোবেলায় হয়তো এতটা পেয়ে উঠিনি, তাদেরকে তাদের সামনে এত সুন্দর করে একটা প্ল্যাটফর্ম দত্তপুকুর দৃষ্টি দিল, এবং আগামীতেও আশা রাখছি তারা এইভাবেই দেবেন। তো সেই কারণে তাদেরকে আরও আরেকবার হার্দিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আমার নাম কোয়েল ভট্টাচার্য, আমি অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল থেকে এসেছি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, যেহেতু এখানে আমাদের হেড স্যার দত্তপুকুরে থাকে, এখানে স্যারও এর মধ্যে খুব জড়িত আছে। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর এরকম পরিবেশটা আমার খুব ভালো লাগছে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। তুই এত মরা মরা গান করছিস, একটা মজার গান কর না। মজার গান তোরা সবাই করবি তো? ঠিক আছে তবে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিলে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিলে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। দেখে নেব তোদের মতো ছোট লোকের বাড়িতে আমি আর কাজ করব না। এখন কাজের লোকের হেভি ডিমান্ড। কি রে, কি হয়েছে তোর? দেখো পারুলদি, ওরা বলছে আমি নাকি ওদের বাড়ি থেকে মাছ চুরি করে খেয়েছি। তুমি বলো আমি কি এটা করতে পারি? ছি, তুই এটা করতে পারিস না। তোকে আমি বাড়িতে কাজ করতে হবে, আমি তোকে অন্য বাড়িতে কাজ করতে দেব। দেখে নেব। তোদের বাড়ির ছেলেরা কি করে জানি না। তোদের বাড়ির ছেলেরা তো কাজ করে সামনে ফিল্ডিং দেয়। বলেছি না এরকম করবি না, এমনিতেই তোরা খারাপ। আজ থেকে তোদের আমি পড়াবো। তোরা সবাই রাজি তো? হ্যাঁ। ঠিক আছে, চল তাহলে। কালকে সকালে কাজে যেতে দেরি হলে তো মালিক আবার চুলের মুঠি ধরে টানবে। চল চল চল। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিলে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। নমস্কার, আমার নাম পৃথা দে, আমি হাটথোবা কালীবালা কন্যা বিদ্যাপীঠের ছাত্রী। আমরা কিছুজন মিলে আমাদের স্কুল থেকে একটা নাটক আর কি তৈরি করে আমরা দত্তপুকুর দৃষ্টিতে এসেছি নাটক করতে আর কি। আমরা ভীষণ উৎসাহ হয়েছি এখানের প্রত্যেকটা নাটক দেখে, এবং আমরা খুব খুশি। খুব নমস্কার, আমি হাটথোবা কালীবালা কন্যা বিদ্যাপীঠের শিক্ষিকা অম্বুজা রাউত। আমি এখানে এসেছি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা আয়োজিত ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের যে শিশু নাট্য উৎসব হচ্ছে সেখানে যোগ দিতে আমার স্কুলের দলকে নিয়ে। ধন্যবাদ দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থাকে এই রকম একটি সুযোগ করে দেওয়ার জন্য, যাতে করে আমাদের মতো ছোট মফস্বলের যে স্কুলগুলো রয়েছে তাতে লুকিয়ে থাকা যে প্রতিভা, যে প্রডিজিরা রয়েছে তাদেরকে আমরা সামনে আনতে পারছি। মাথায় ছিল পাগড়ি বড়
বুদ্ধবাবুরা যে বহুদিন পর স্কুলগুলোকে নিয়ে যে এটা অ্যারেঞ্জ করেছে, এটা সত্যি খুব সুন্দর একটা প্রশংসনীয় জিনিস। আমরা অনেকেই স্কুল থিয়েটারের থেকেই উঠেছি, তো মাঝে আমার মনে হয় কিছুটা একটা একটু ভাটা ছিল, কিন্তু এখন যে বুদ্ধবাবুর একটা সময় বার করে একটা নাট্যোৎসবের মধ্যে দিয়ে অনেক ধরনের মানে কাজ থাকে, তার মধ্যেও এটা অ্যারেঞ্জ করেছে, অসংখ্য ধন্যবাদ তার জন্যে। আর বুদ্ধবাবুরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে, নাটকের যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে, সেটার জন্য আমি প্রত্যেক বছরই সেটা আসি, দেখি। এই বছর যে নতুন সংযোজনটা হলো, এটার আরও শ্রীবৃদ্ধি কামনা করি এবং আশা করব যে স্কুলগুলো, বিভিন্ন অভিভাবকরা তারাও বুদ্ধবাবুদের সঙ্গে এটাতে হেল্প করে এটাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুক এবং সর্বাঙ্গীনভাবে বুদ্ধবাবুদের এই যে অনুষ্ঠানটা এর সাফল্য কামনা করছি। দত্তপুকুর দৃষ্টি এই যে বাচ্চাদের নাটকের যে একটা আয়োজন করেছে, এটা দেখার পর আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমারও এই স্কুলের ওয়ার্কশপ থেকেই নাটকে আসা, গোবরডাঙ্গা নকশার হাত ধরে মুকুন্দ কাকু, আশিস জেঠু, এনাদের হাত ধরে, এনাদের হাত আমার মাথার উপর ছিল বলেই হয়তো আমি এখন অভিনয়টা করতে পারছি বা এটা ভালোবেসে করছি। ভীষণ ভালো লাগছে এখানে এসে, প্রত্যেকটা বাচ্চা ভীষণ আনন্দ নিয়ে কাজ করছে। মানে কোনো জায়গা থেকে না ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম নাটক দেখতে দেখতে। যাই হোক, দত্তপুকুর দৃষ্টি এরকম কাজ আরও করতে থাকুক। আমাদের বাচ্চারা আগে কোনো দিন নাটক করেনি, এই প্রথম। এবং দৃষ্টির এই যে ব্যবস্থাপনা বা এই যে বাচ্চাদের নিয়ে যে নাট্য উৎসব, এটা আমাদের খুবই ভালো লাগছে। কারণ এখন তো বাচ্চারা পড়াশুনোয় এত ব্যস্ত যে তারা মানে অভিনয় কি, তারা পাশে কোনো কিছুই করতে তাদের মা বাবা দেন না পড়াশুনোর চাপের জন্য। সেখান থেকে আমরা যে তাদেরকে নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছেও একটা বড় পাওনা। এবং দৃষ্টি যে মানে দৃষ্টি নাট্য সংস্থা যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখানে আমার নাটক করতে এসে খুব ভালো লেগেছে, আর অন্য জায়গা থেকে করেছি, ওখান থেকে বেশি এই জায়গাটা বেশি ভালো লেগেছে আমার সবার থেকে। মাস্টার মশাই বেজায় রাগী, বাচ্চারা দিদির হাতের গালি।
ওটাকে জলে ভাসিয়ে দিই। কিন্তু ওরা চৌধুরীদের নৌকা মানা করে রেখেছে। সে আমি বুঝে নেবো, তোরা জোরে ঠেলো, আরো জোরে, জোরসে ঠেলো, আরো জোরে। না, এইটাকে না ঠিক জলে ভাসানো যাবে না। কি করা যায় বলতো? চ ওটাকে জলে ভাসিয়ে দিই। মাখন, এ মাখন, এখান থেকে ওর বলছি, শুনছিস না? তবে রে, এ চ ওকে শুদ্ধই জলে ভাসিয়ে দিই। জোরে ঠেলো, আরো জোরে, জোরসে ঠেলো। বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি। ফটিকদা, তুমি না বাড়ি যাও, কাকিমা রেগে যাবে। তোকে বেশি জ্ঞান দিতে হবে না, তুই তোর কাজ কর গে। ফটিক, বাড়িতে না কাকিমা থেকে সবাই কিন্তু মারবে, চল। তোরা যা, আমি যাবো না। নমস্কার, আমি অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অঙ্কিক দাস। আজকে এখানে দত্তপুকুর দৃষ্টি দ্বারা আয়োজিত এই বাচ্চাদের নাটকটায় আমাদের যেই ডাকা হয়েছে, আমরা এতে অত্যন্ত খুশি হয়েছি। আর এখানে নাটক করেও আমরা অত্যন্ত খুশি হয়েছি। এখানে যেই পরিবেশটা আর তাছাড়াও এখানের মানুষজন, আমরা যখন নাটক করছিলাম তখন একদম সবাই মন দিয়ে আমাদের নাটক দেখছিল। আর আমাদের একটা করে সিন শেষ হওয়ার পর সবাই হাততালি দিচ্ছিল। আমাদের এটা খুব ভালো লাগছিল। আর তাদের নাটকগুলো আমরা দেখলাম, এখানের প্রত্যেকটা নাটকই খুব ভালো হয়েছে। আমাদের এখানে আসতে পেরে এবং এই নাটকটা করে এবং বাকি নাটকগুলো দেখে খুব খুশি হয়েছে। একটু হাততালি। স্মারক তুলে দিচ্ছেন নৃপেন পাল। স্মারক তুলে দিচ্ছেন প্রবীর দাস। বাহ, ওকে একটু আপনারা, এটা এত হাসছে তার কারণ ওরা একটাই জুটি, একসঙ্গে নাটক করে। হ্যাঁ, গুড। পার্বণ, এইভাবে যেন জীবনটা কাটে, এটা লিখিয়ে নিবি। এটা অভিক মজুমদার আমাদের ছোটদের গ্রুপের একজন নাট্য কর্মী। তাই সারা গোকুল কেঁদে আকুল, নয়ন জলে ভেসে হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। এই যে, তুমি কে গো? আমি তারাপদ। মনে হয় তোমাকে চিনি, যেমন ফটিক, অমল, সুধা, সুভদ্র, আর তুমি তারাপদ রায়। তুমি এখানে কি করছো? আমি এই এমনি। তোমার কোনো ঘর নেই? হ্যাঁ ছিল তো। ছিল বলছো কেন? আমি তো বাঁধনহারা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। কোনোদিনও কি বাধা পড়নি? এই রে, বিপদে ফেললে যে দেখছি। মনে হয় একবার পড়েছিলাম। কাঠালিয়ার জমিদার বাড়ি, চারু শশী। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী,
হয়েছি আমি বাঁধন হারা। আজ পর্যন্ত কোনো বন্ধন আমাকে আটকায় রাখিতে পারে নাই। জানেন তো, আমাকে না আমার বাড়ির সবাই খুব ভালোবাসিত। আমার মা, বাবা, দাদা, দিদি, পাড়া পড়শি, এমনকি দূর দূরান্তের গ্রামের লোকজনেরাও। কিন্তু কোনো বন্ধন আমাকে আটকায় রাখিতে পারে নাই। সেই ছোট্টবেলায় ওই নদীর ধারে গিয়া দাঁড়াইতাম। আর দেখিতাম কত বিদেশি কোম্পানির বজরা, কত ছোট ছোট যাত্রা দলের নৌকা, আবার কখনো বা শুধুই যাত্রী। ওই ভাটিয়ালি গানের সুরে ভাসিয়া যাইতেছে দূর থেকে দূরান্তে। মাঝে যত নাম জানি। কে গো? অমন মিষ্টি চাঁদপানা মুখ আগে তো কখনো দেখিনি। আমি তারাপদ। তুমি কোথায় থাকো? সে তো অনেক দূর। তো এখানে কি করে এলে? কেন পালিয়ে? সে কি এই এতটুকু বয়সে পালিয়ে এলে? তোমার মা নাই? হ্যাঁ আছে তো। তিনি তোমায় ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসবে না কেন? তবে তুমি যে তাকে ছেড়ে চলে এলে? না, তার 4 ছেলে এবং 3 মেয়ে আছে তো। ও মা, সে কি কথা গো? হাতের 5টা আঙুল আছে বলে আর একটা আঙুল কি ত্যাগ করা যায়? তুমি আমাদের সঙ্গে যাবে? মা কোথায়? আমাদের বাড়িতে। হ্যাঁ যাব। কেন ওখানে যাবে আমাদের বাড়িতে? দেখছিস না মা বাবা ছেড়ে কেমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি চলো বাবা, আমাদের সঙ্গে নৌকায় চলো। উফ কি মশা কামড়াচ্ছে, চলো তো নৌকায় চলো। জমিদারকে নিয়ে আমাকে নৌকায় তুলিলেন। আমি ওই নৌকার সামনের দিকে গিয়া বসিলাম। বাহিরে বর্ষার নদী পরিপূর্ণ তার শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছে। আপন আত্মহারা উদ্যান চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিয়াছে। দিন দশেকের মধ্যে পৌঁছাইয়া গেলাম জমিদার বাড়িতে। সেখানে গিয়া জমিদার বাড়ির কর্মচারীরা জমিদার বাড়িতে যাওয়ার প্রস্তুতি লইতেছে। তারই মধ্যে আমি বাহির হইয়া পড়িলাম গ্রামের উদ্দেশ্যে। মুকুন্দ চক্রবর্তী এই নাটকের নির্দেশক। একটু 2-4 কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে আমাদের একটা লেনদেন বলুন যাই বলুন, থিয়েটার দীর্ঘদিন ধরে করছি। আমার 44 বছর পেরিয়ে 45 বছর হবে জানুয়ারি মাস এলে। ওই বুড়োরও তাই। ওটা ভয়ঙ্কর ইতিহাস আছে, সেটা একদিন বলা যাবে। আজকে লেটে রান করছি। আমাদের দলে ধরুন ছোটরা কাজ করবে, বললাম মুকু এসে কদিন ওয়ার্কশপ কর। ও 7 দিন ধরে কিছুদিন মুন্নির হাতের ওই আমাদের যেমন রান্নাবাড়ি খেলো শুলো, ঘরোয়া ছেলে, আমার পরিবারের ছেলের মতো দত্তপুকুর দৃষ্টিকে মানে ভীষণ ভালোবাসে। তো ও এখন বসিরহাট কিংসুক আমার আপন দল। আমার সৌভাগ্য সারাদিন থেকে ওদের সঙ্গে, তাই তো অনুশ্রীদি? হ্যাঁ, ওদের সঙ্গে একটু থিয়েটারে কাজ করতে পারি, শরীর ফিট থাকলে চলে যাই। তো আজকে ওদের আমরা পেয়েছি ওদের হাতে। আমরা ডিরেক্টরকে অমর কংস বণিক, আমাদের দত্তপুকুর আলোর পাখির নাট্যকর্মী, ওর হাত দিয়ে একটু মুকুন্দকে একটু ছুঁয়ে দিই ভালোবাসা। চলে যান স্যার, চলে যান স্যার। মুকুন্দদার সামনে আসুন। এবার কি আছে? আস্তে আস্তে, তুমি আস্তে আস্তে বলবে। আরে বসে বসে তো কোমর ব্যথা হয়ে গেল রে। আরে এই যে তোমরা দুজন হা করে বসে আছো, আরে ভাই ওসব ঠাট্টা তামাশা ছাড়ো, দাঁড়াও দেও। আরে ঠাট্টা নয়, তাহলে কি এত সময় বসে থাকতুম? তখন নিয়ে আসতুম। হ্যাঁ, তাহলে বলছি কি ভাই, এতদিন তো আমি চালালাম, এবার তোমরা কিছু ছাড়ো। আরে টাকা ছাড়ো, সেরা মেনে দিচ্ছি, তারপর যত খুশি খাও। ভাই তোমরা কে দেবে টাকা? আমার ভাই খালি হাত, তুমি আমাদের দোস্ত, আসতে বলো তাই এসে খেয়ে যাই। এখন বলছে টাকা চাপ, অমনি আর কি দরকার কি ভাই? ওই তুমি কিছু ছাড়ো না। আমি গৃহস্থ মানুষ, তুমি ডাকো তাই আসি। মদম একটু খাইবে। চলে চল ওর বাড়ি, খারাপ না টাকা চাই। নদীগিরির মুখে ঝাঁটার বাড়ি, চল নি বাড়ি চল। আরে না, ওদের তাড়ালে নাকি? ছি ছি, ওদের ডাকি। ডাকবে কি? শরাব শেষ, টাকাও নেই। টাকা নেই, তবে আমরা কি পাবো? ঠিকই তো, আমরা কি পাবো?
তোমাদের পাওনা গন্ডা তো এবার যেদিন ওই রাস্তা দিয়ে যাবে না, তোমাদের ডেকে তোমাদের পাওনা পড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো। হ্যাঁ, সে কি কবে কি বাবু, তবে কি এখন বসে থাকবো নাকি? দেখছো কি ও বেটা দমবাজ, সব ফাঁকি সব ফাঁকি সব ফাঁকি। এখন মুখের দিকে চেয়ে হাঁ করে থাকি, সব ফাঁকি। ওলো আয় 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 আয়, সব চলে আয়, সব কাজ নেই বকাবকি। এত দোস্তি এত মাখামাখি আর একদিন দেরি সইল না, তাহলে আমাদের চলবে কি করে? তুমি ডাকো তাই আসি। এখন আমাদের কাছে শুধু ঠকে যাওয়া। ওর কাজ বকাবকি। ওলো আয় আয়, নতুন করে ঠকতে যদি না চাস চলে আসো। হ্যাঁ হ্যাঁ, চল চল আরে শোনোই না, এই যে আরে শোনোই না। ধর্মাবতা কি আজ্ঞা হয়? এই জি আগে এটা কি বিচার সভা? আগে হ্যাঁ, এটা যদি বিচার সভা হয় না, আমার একটা হুকুম আছে। বলুন। ওই বাকের দরকার ইমামকে ধরে নিয়ে এসো। এ কে আছিস? ইমামকে বেঁধে নিয়ে আয়। এ কে আছিস? ইমামকে ধরে বেঁধে নিয়ে আয়। এ কে আছিস? ইমামকে ধরে বেঁধে মারতে মারতে নিয়ে আয়। এই তোমরা যারা বিচার প্রার্থী আছো সব ভেতরে এসো। হুজুর, দুজনের আরজি শুনতে আজ্ঞা হয়। এই গিয়ারটি কাছে এসে কাছে এসে। হুজুর হুজুর, ওই লোকটা আমার বাড়ির চাকর ছিল। আমার বাক্স ভেঙে সব লুট করে নিয়ে ও পালিয়েছিল। আর রাজপথে ওকে আমি ধরেছি। হুজুর, এই বেঈমানের কথা শুনবেন না। ওই আমার চাকর ছিল, বাক্স ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছিল। আজ যেরকম হাতে নাতে ধরেছি। এই জল্লাদকে ডাকো। এ কে আছিস? জল্লাদকে ডাক। এ কে আছিস? জল্লাদকে ডাক। জল্লাদ। যাও না হাজির। এই ওই দুটোকে গর্দার নিচু করে ওখানে দাঁড় করাও তো। এই দাঁড়াও 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 দাঁড়াও। ওই চাকর বেটার মাথা কাটো। আমি নই হুজুর, আমি নই। মুজিব, আগে আমার বিচারে ওই চাকর। আগে হ্যাঁ, ওকে কারাগারে নিয়ে যাও আর যত ধন সম্পদ আছে ওকে দিয়ে দাও। জল্লাদ জানি তাকে নিয়ে যাও। এই চলো ভুল হয়ে গেছে হুজুর। হুজুর ভুল হয়ে গেছে হুজুর। হুজুর একটি স্মারক তুলে দাও মনুদা। দত্তপুকুর দৃষ্টির সঙ্গে আমাদের দলের খুবই আত্মীয়তা আছে। ওই কারণে দত্তপুকুরে আমি যখনই আসি বুদ্ধর সঙ্গে কথাবার্তা বলি। আমার একমাত্র বন্ধু এখানে বুদ্ধ, আর ওর কথা মতো এই নাটকটা নিয়ে এসেছি। আবু হোসেন, সেটা আমরা আমাদের ওখানে তৈরি করেছি এবং পরপর শো করছি। খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আমরা আসি। আমরা হাবড়া নান্দনিক দল আর দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা, আমাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং বুদ্ধদা, তার ওয়াইফ যে মুন্নিদি এবং এন্টার দত্তপুকুরের দৃষ্টির যত কর্মকর্তা সদস্য আছে তাদের সাথে আমাদের সেই সৌভ্রাতৃত্বের বন্ধন। আমরা এই বন্ধন আরও দৃঢ় করতে চাই এবং এবারে উৎসব সফল হোক। এবং আমরা আমাদের নাটক আবু হোসেন করে এখানে যথেষ্ট তৃপ্তি পেয়েছি। দর্শকের উপস্থিতি খুবই উল্লেখযোগ্য এবং দর্শক খুব বলা যায় নাটকের শিক্ষিত দর্শক। আমরা এখানে আনন্দ পেয়েছি এই অভিনয় করে। একটু আগে এই দুটোকে দেখে সরে পড়েছিলাম। আরে যা ভেবেছি ঠিক তাই, হয় বেধর্মা নয় নাস্তিক। আমরা বেধর্মাও নই, নাস্তিকও নই। না, বেধর্মাও নয়, নাস্তিকও নয়। তোরা কি কি দল? হ্যাঁ, কি গল্প? আচ্ছা, কার এমন সৌভাগ্য হয় বল দেখি? সকলে তো আমার ওই বিগ্রহ মূর্তি দেখে, আমাকে সশরীরে দেখার পরও তোদের এতটুকু বৈকল্য নেই। ছি 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 ছি, এ অপমান তো সহ্য করা যায় না। এই কি ভেবেছিস? কি ভেবেছিস বল বল বল, কি ভেবেছিস? ভয়ে বলবো না, ভয়ে বলবো। অভয় দিচ্ছি বল। আমরা ভেবেছিলাম ওই মুখোশধারী কোনো তস্কর কিংবা পাগল এই বনে জঙ্গলে এই গণেশের মুখোশ পরে এই নৃত্য করে বেড়াচ্ছে, তাই তো? হ্যাঁ।
বসন্তের শ্রেষ্ঠ সাজে সেজে উঠেছে। সে তো হবেই সখী। এই উদ্যানে যে আজ তোমার প্রিয় সমাগম হবে, তোমার প্রেমাস্পদ রামালি এই উদ্যানে আজ তোমাকে দর্শন করতে আসবে। তাই তো বসন্ত রাজ এই উদ্যানটিকে মন প্রাণ দিয়ে সুসজ্জিত করে তুলেছে। কই রামালিকা এখনো এলো না? বাবা এই তো এলে সখী। এরই মধ্যে প্রিয়জনের আদর শুনে এত অস্থির হলে চলে? আসলে ঠিক তাই নয় জানিস তো, এই উদ্যানটি না আমাকে অস্থির করে তুলেছে রে। পরস্মৃতিকে বলো, চারিদিকে চেয়ে দেখ না কত ফুল। আয় দুজনে ফুল তুলে মালা গাঁথবো রামালিকের জন্যে। তাই হবে সখী। পুষ্পমাল্যে রামালিককে বরণ করে নেবে, সে কিন্তু মন্দ হবে না। চলো চলো। ওই তাল গাছটা আমার যে কত বড় ভোগান্তির কারণ হলো। এত বড় তাল একটা মাথায় পড়লে কেউ বেতাল না হয়ে থাকে? হ্যাঁ যমরাজ আমার কি ধারণাটাই না দিলে, বললেন এ কোন বসন্ত সেনার প্রাণ এনেছিস? এ তো সে বসন্ত সেনা না। এখন আমি এই বসন্ত সেনার প্রাণ ফেরত দিয়ে অন্য বসন্ত সেনার প্রাণ নিয়ে সত্তর জমালয়ে চলে যেতে হবে। তাই তো সর্বনাশ, এ তো দেখছি উঠে জব করছে। ওর প্রাণ আমার হাতে আর উঠে জব করছে। ভুল দেখছি না তো? না, সে তো বেঁচে রয়েছে। এইরকমও হয়? কি করি কি? এইবার বোঝা গেল এই ব্রাহ্মণের প্রাণ ওই বসন্ত সেনার মধ্যে প্রবেশ করেছে। জেনেও আমার কি লাভ হলো? এই প্রাণ তো আর দ্বিতীয়বার ওর মধ্যে সঞ্চার করতে পারবো না, এক বড় অনর্থ হয়ে যাবে। আবার যে প্রাণটা ফেলে দেবো সেটাও তো হবে না। কি করি? এই প্রাণ এই নির্জীব ব্রাহ্মণের মধ্যে সঞ্চার করে দিয়ে আমি আমার কাজ সেরে ফেলি। এটা কি করে ঘটলো? গুরুদেব বেঁচে উঠলেন কি করে? আবার পরভীতিকে করে যে ডাকছে। তুমি এসেছো মা?
খুব ভালো লাগছে। আমি প্রতি বছরই নাট্যোৎসবে আসি। ওরা দীর্ঘদিন ধরে নাট্যোৎসব করছে, এবারেও ওরা 3 দিন ধরেই নাট্যোৎসব করছে। আর ওদের নাট্যোৎসবের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে অসাধারণ চারপাশটাকে ওরা সাজিয়ে তোলে। একটা শৈল্পিক যে দৃষ্টি সেটা ওদের দৃষ্টিনাট্য সংস্থার মধ্যে খুঁজে পাওয়া যায়। তাছাড়া যে নাটকগুলো আসে সেই নাটকগুলোও আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, তখন এখানে এসে যখন আমরা দেখি তখন সেই নাটকগুলোও আমাদের খুব ভালো লাগে। আর এই কাজটা ওরা দীর্ঘদিন করছে। ওরা সবচাইতে ওদের অসাধারণ কাজ হচ্ছে এই নাট্য যে শিল্পশালাটা ওরা তৈরি করেছে, ভীষণ ঘাম রক্ত ঝরিয়ে এই জিনিসটা ওরা তৈরি করেছে। এটার জন্য ওদের সাধুবাদ প্রাপ্য। আগামী দিন আমি চাই দৃষ্টি আরও দীর্ঘ থেকে দীর্ঘ আয়ু ওদের হোক। এবছর যেমন আমরা আসলাম, আবার সামনের বছরও যেন আমরা এসে এই নাটক দেখতে পারি, নাট্যোৎসব দেখতে পারি। এটাই আমার এই নাট্যোৎসবে দৃষ্টির কাছে বার্তা রইল। হবে না পঙ্খির বিয়ে না কি আর হবে না। এই তো কালই চলে যাচ্ছে আমার বোনটা। আমার সংসারে কম কষ্ট পেয়েছে মেয়েটা। দেখিস পঙ্খি, এবার তুই সুখী হবি। ভাগ্য কারোর সাথে চিরকাল শত্রুতা করে না। মা দেখো মাসি কি করছে। ও কি বাসসজ্জার ফুলগুলো আমার ঘরে ফেলছিস কেন? ও কি অলক্ষণ? ভারী তো বিয়ে, তার আবার বাসন। এখানে যেন কোনো হইচই না হয়, আমি ঘুমাবো। মানে আমরা বুঝি বাসন জাগবো না মাসি? ও মাসি, বাসন নাই জাগলাম, কিন্তু ভারী তো বিয়ে বললি কেন? বিয়ের কোন নিয়মটা পালন হয়নি শুনি? নেত্রগোপাল বাবুর পার্টি সব করলো, আলো জ্বললো, সানাই বাজলো, জামাই মেয়ের বরণ হলো, এত তত্ত্ব তলাশ, গা শুদ্ধ লোক, খিচুড়ি পায়েস মাছ ভাজা। তাছাড়া আমাদের এই যাত্রা গাছের মতো এমন জাকের গণবিবাহ এই ভূ ভারতে কোথায় হয়েছে শুনি? 26 জন বড় কনের সাথে গোলে হরিবোল, ওটা বিয়ে নাকি? তুমি কি সবকিছু আলাদা আলাদা গন্ধ পাও? হ্যাঁ, যত বস্তু তত গন্ধ। এই ধরুন আপনাদের পঙ্খী ঘরে ফিরে এলো, এটা কিন্তু না বলে দিলেও আমি বুঝতে পারতাম। আরে কুন্তি শুনছো? আরে নীলকণ্ঠ তোমার বোনের গন্ধ এখনই চিনে রেখেছে। কেন পেরেছি বলুন তো তাপন? কেন কেন? কারণ আপনার শালি কোন রকম গন্ধ মাখেনি। তাই নাকি? হ্যাঁ, আজকাল মানুষ ঘরের বাইরে পা রাখলেই গায়ে সুরভি ছড়ায়, আর বিয়ে বাড়িতে তো কথাই নেই। কিন্তু আপনাদের পঙ্খী তার বিয়ের রাতেও ছিটে ফোটাও গন্ধ নেয়নি। আসলে দত্তপুকুর দৃষ্টি আমাদের খুব আপন একটা আত্মীয় দল বলা যায়। তো আসলে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে সম্পর্ক, বুদ্ধদা এবং মনিদির সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের আলাপ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আজকে বুদ্ধদাদের যে কাজ আমরা দেখেছি দত্তপুকুর দৃষ্টির, অসাধারণ প্রোডাকশন সব আমরা দেখে এসেছি। আমরা লাস্ট বোধহয় দেখলাম সিদ্ধিদাতা, অসাধারণ প্রযোজনা, এবং এর আগে যেসব জুতা আবিষ্কার থেকে শুরু করে 360 বিভিন্ন যে প্রোডাকশান হয়েছে সেগুলো অনবদ্য সব প্রোডাকশান। এবং আমাদের ফেস্টিভ্যাল মানে কথা প্রসঙ্গের ফেস্টিভ্যালেও প্রায় প্রত্যেক বছরই দৃষ্টি পারফর্ম করে, এবং সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গ জেলায় জেলায় দত্তপুকুর দৃষ্টির নাম জানে না বা দত্তপুকুর দৃষ্টির নাম শোনেনি এরকম বোধহয় কেউ নেই। তো সত্যি সত্যি আমাদের বাংলা থিয়েটারের কাছে দত্তপুকুর দৃষ্টি একটা গর্বের জায়গা। নমস্কার, আজকে দত্তপুকুর দৃষ্টি নাট্যোৎসবে এসেছি। প্রত্যেক বছরই আসি। দত্তপুকুর দৃষ্টি আমার খুব পরিচিত শুধু নয়, আমি দত্তপুকুর দৃষ্টি দলে 1 বছর কাজও করেছি। বুদ্ধদা দৃষ্টির কর্ণধার, মানে আমার নাট্যগুরুদের মধ্যে একজন। আরও ভালো লাগছে যে ঐশী, বুদ্ধদার মেয়ে ঐশী ভট্টাচার্য, ও কাজ করছে, ও খুব ভালো কাজ করছে।
দত্তপুকুর দৃষ্টির এই দীর্ঘদিনের চলা, আমি তিনসত্যি, সিদ্ধিদাতা, জুতাবিষ্কার, মানে এরকম যত প্রোডাকশান আছে বোধহয় দেখিনি যে দত্তপুকুর দৃষ্টির প্রোডাকশান এরকম খুব কমই আছে। একটা দুটো আছে কিনা বলতে পারবো না, আমি সব প্রোডাকশানই দেখি এবং প্রত্যেক বছরই আমি এই দত্তপুকুর দৃষ্টি নাট্যোৎসবে আসি। অত্যন্ত ভালো লাগে। বুদ্ধদার মতো একজন কি বলবো যে শিল্পী এবং ভালো মানুষ, আমার দেখা নাট্য জগতে এরকম ভালো মানুষ খুব কম আছেন। দত্তপুকুর দৃষ্টির আরও উন্নতি এবং সাফল্য কামনা করি। কোথা থেকে উদয় হলেন? আমাকে বলছেন? হ্যাঁ, এখানে আপনি ছাড়া কি আছে না? ও কদিন ধরে দেখছি গুড়গুড় গুড়গুড় করছে। কোথায় থাকা হয়? আমাদেরকে থাকা ঠিক আছে, যেখানে রাত সেখানেই কাজ। তবে কি জানেন, এই জায়গাটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানুষ রং মেখে সংসারে 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে। ওই আমি কেবল মাঝে মাঝে বেসুর হয়ে পড়ছি, কপালে দুঃখ আছে কি বলে। এখানে আসার মাধ্যমটা কি আছে? আপনাকে কোথায় দেখেছি? আমাকে? হ্যাঁ, আপনাকে। আমি বাবার বাড়ি কাজ করি, আর ও আপনাদের সামনে দিয়ে কতবার এলাম গেলাম। ও, আপনি বাবুর বাড়িতে কাজ করেন? তা কতদিন আছেন এখানে? সেই জন্য আপনার কি দরকার? না, আমাদের কি দরকার বলছিলাম, আপনার বাবুকে তো আমরা অনেকদিন ধরেই চিনি। তাই জিজ্ঞাসা করছিলাম। তো কথা দরকার কি আছে? যান এখান থেকে। আপনি আমাদের এরকম কুকুরের মতো তাড়িয়ে দিতেন কেন? হ্যাঁ, তাড়িয়ে দিতেন। বাবু বলেছে অচেনা লোকের সঙ্গে বেশি কাটে না করবি। হয় নাকি? আপনার বাবু বলেছে সবাই যে বলছিল আপনার বাবু খুব ভালো লোক, এই কাল তো দেখা করতে এসেছি। শুনুন, দেখা না করে কিন্তু এখন নড়ছি না। হ্যাঁ, কি শুনেছেন? এখন এখান থেকে টিটিয়া পড়ুন, আর এই এলাকার বিকে ছুটবে বলে মনে হয় না। যান। চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। বলো না, বলো না, লোকটাকে বলো। 20 বছর আগে আমরা একটা কারখানায় কাজ করতাম। তখন কারখানায় হরতাল চলছে। এদিকে আমার মা ভীষণ অসুস্থ, পয়সার অভাবে মায়ের চিকিৎসা করতে পারছি না, ভীষণ টাকার দরকার। তখন আমি আর আমার এক বন্ধু মিলে সরাসরি কোম্পানির মালিকের সাথে দেখা করলাম। তিনি আমাদের 1 বান্ডিল 500 টাকার নোট তুলে দিলেন। বিনিময়ে আমি আর আমার বন্ধু মিলে একজনকে খুন করলাম। খুন তুমি খুন করলে? কাকে খুন করলে? বলো, বলো, কাকে খুন করলে? যার নির্দেশে কারখানার হরতাল চলছিল। হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাসই করি না তুমি এ কাজ করতে পারো। বলো, বলো, সব মিথ্যে কথা। বলো না, বলো না, সব মিথ্যে কথা। সব মিথ্যে কথা নয় মায়া, তোমাকে কি করে বোঝাবো? আমি বোঝাতে পারছি না, কি করে বোঝাবো তোমায়। আমি না ওই বড়লাটটা তার ঢালে বিলিরটা নিতে বোটে বোটে ভিক্ষে করি তো। আমি না একদিন দেখলাম জানেন, ওই ফকিরটা নিজের মনে গান গাইতে গাইতে একদম লাচ্চার মূর্তিখান দিয়ে যাচ্ছে। আমি না একটু গান ভালোবাসি তো, আমি না ওই ফকিরের কাছে গেলাম জানেন। আমি বললাম, ও ফকির, ফকির আমাকে একটু গান শোনাও না। ফকির না আমাকে পাত্তা 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 গান শুনিয়েছে। তারপরে না ফকির ওর জীবনের অনেক কষ্টের কথা আমাকে বললো জানেন। ওই ফকিরটা বললো ওর কোথাও থাকার জায়গাই নেই। আমি বললাম, ফকির তুমি আমার সাথে এইখানটায় থেকে যাও। আমরা না দুজনে একসাথে থাকতে থাকতে আমরা বন্ধু হয়ে গেছি, বন্ধু বন্ধু। হ্যাঁ, একটু এখানটা আমাদের স্মারক তুলে দিচ্ছেন সুস্মিতা দাস, আমাদের দিদিমণি, আমার নাতনি, আমাদের চিনি। ও আমাদের সঙ্গে অভিনয় করতো,
তো তারপর জীবন সঙ্গিনী রবীন্দ্র ভারতীর একজন বিখ্যাত শিল্পী। তো আমরা গর্ব করি। তো আজকে ও এসেছে, ভাল লাগছে। চিনি দৃষ্টি নাট্য উৎসবের তৃতীয় দিনে আমরা দ্বিতীয় দর্শন প্রদর্শন করলাম আমাদের নাটক ছায়া। আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই দৃষ্টির এই উৎসবকে সফল করে তুলেছেন। আপনাদের আশেপাশের মানুষদের বলুন তারাই সুস্থ সংস্কৃতির সাথে জুড়ে থাকুক। তারা অনেকেই বলেন যে আমরা যে শিল্প চর্চাটা করি সেটা প্রান্তিক শিল্প, কিন্তু এইটা প্রান্তিক শিল্প আমরা হতে দেব না। এই শিল্পটাকে আমরা চর্চা করে ভারতবর্ষের যে সংস্কৃতি তাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আগামী প্রজন্মকে এই সংস্কৃতির ভার তুলে দিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার। আর দত্তপুকুর দৃষ্টি সেই কাজটাই করছে। আমার একটা অনুরোধ, আপনারা সবাই দৃষ্টির সাথে থাকুন, পাশে থাকুন। সুস্থ সংস্কৃতির প্রসারে আপনারাই শেষ কথা বলবেন। সবাই ভালো থাকুন, নমস্কার। আমার খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় অত্যন্ত ভালো লেগেছে। কোনো একজনকে যদি আলাদা করে বলতে হয় তাহলে যিনি ওই ভদ্রমহিলা মিসেস সাহা, ওনাকে আমার অসাধারণ লেগেছে আর কি। প্রত্যেককেই অত্যন্ত ভালো লেগেছে। ওনাকে একটু আলাদাভাবে আমি বলতে চাইছি, আমার ভালো লাগাটা অসাধারণ লেগেছে আমার। কোথায় রাখেন? ঠিক ঠিক ঠিক, মাথায়। প্রভু মাথায় রাখুন প্রভু। মাথায়? হ্যাঁ মাথায়। গোবু মাথায়? হ্যাঁ মাথায়। তোর মাথায় উঠতে নাচবো? সামলাবে কি রাজ্জু? চুপ যা। ওই কথাটাই শোনা এখন একমাত্র কাজ। এই কথাটা শোনা এখন একমাত্র কাজ, বুঝলে বাবু? চতুর্দিকে এত কাইনানা 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 হাতি হাতি পা হাতি হাতি পা হাতি হাতি পা হাতি হাতি পা রাজা হাতে হাতে রাজা হাতে হাতে রাজা হাতে রে দেখে যা। কি শুনলেন না যে মশাই কেউ তো কিছু কয়নি? কেউ তো কিছু কয়নি? না, কোনো কথা হয়নি। কোনো কথা হয়নি? কেউ কিচ্ছুটি কয়নি। কেউ কিচ্ছুটি কয়নি? না। রাজা ঘুমায়, রাজা ঘুমায়, আমরা জাগি, চলছে কত কাণ্ড, আমরা পূজার চাকর বাকর, কপাল পুরা আনন্দ, পায়ে ধোয়া তাহলে রাজা করেন কেন? নাক ডাকছেন রাজা, শুধু আমরা
রাজা ঘুমায় আমরা জাগি চলছে কত কাণ্ড আমরা প্রজা চাকর বাকর কপাল ফুটা ভাণ্ড পায়ে ধুলা লাগলে রাজা করেন কেন ফস না ডাকছেন রাজা শুধু আমাদের দোষ আমি ঘুমোচ্ছি আপনি ঘুমোচ্ছিলেন হ্যাঁ আপনি ঘুমোচ্ছিলেন মানে জেগে ঘুমোচ্ছেন দোষ যদি না ধরেন একটা কথা কইব রাজা মশাই একটা গুবু একটা কেন হাজার কথা শুনবো গুবু দিন কিসে ভুলার উপায় করলে কিছু আর ভুলা ধুলা 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 মানে প্রভু বুকের মধ্যে হচ্ছে হাহাকার কেন কেন ধুলা যদি না লাগে তব পায়ে পায়ে ধুলা পায়ে কি উপায়ে বাবা বাবা বেড়ে বলেছো হ্যাঁ ধুলা যদি না লাগে এই পায়ে পায়ের ধুলা পাইবে কি উপায় বাবু মিষ্টি কথায় ভিজবে না হে চুলে নিজের দুটি চরণ যদি ঢাকো কিচ্ছুটি আর করিতে হবে না গো অনুমতি 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 গরিবের কথা বাসি বলেও লাগে কাজে গরিবের কথা বাসি বলেও লাগে কাজে পাটাকিয়া দিলেন চামার জন্মে নতুন সাজে পাটাকিয়া দিলেন চামার জন্মে নতুন সাজে গরিবের কথা বাসি বলেও লাগে কাজে পাটাকিয়া দিলেন চামার জন্মে নতুন সাজে জ্ঞানী তুমি পণ্ডিতেরা হায় রে হায় রে হায় রে হায় জ্ঞানী তুমি পণ্ডিতেরা হায় রে হায় রে হায় রে হায় মুখলো কালেন লাজে হায় 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 রে হায় মুখলো কালেন লাজে হায় 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 রে হায় ব্যাপারটা এত সিধা সহজ তবু সকলে মিলে করিল কত ছুতা প্রভু আমারও ছিল মনে তাই নাকি গুবু পরিতে হবে শুধু নতুন দুখানি জুতা রাজার রইল না আর খুঁতো রাজা পরেন প্রথম জুতো রাজা পরেন নতুন জুতো রাজা পরেন প্রথম জুতো রাজা রইল না আর খুঁতো রাজা পরেন প্রথম জুতো রাজা পরেন নতুন জুতো রাজা পরেন প্রথম জুতো স্মারকটি দাও স্মারক কৌশিক সত্য
মিষ্টি দত্তপুকুরে সেই নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা। হ্যাঁ, কৌশিক খুব অল্প 2-4 কথা নিশ্চয়ই বলবে, ধরে নাও, কুইক ধরে নাও। দৃষ্টি দত্তপুকুরের পক্ষ থেকে দত্তপুকুরের এবং দত্তপুকুরের বাইরে যারা সুস্থ সংস্কৃতি চর্চা করছেন, আগে করতেন এবং আগামী দিনে আশা রাখি করবেন, তাদের প্রত্যেককে প্রণাম। 2090 সালে দৃষ্টি দত্তপুকুর তৈরি হয়, 34 পেরিয়ে 35 বছরে পা দিতে যাচ্ছে 2025-এ। আমাদের এই শিল্পশালা নির্মাণের জন্য যারা জমি দিয়েছেন, শ্রদ্ধেয় প্রবীর কুমার দাস আমাদের দলের সদস্য, তার কাছে কৃতজ্ঞ। তার পিতা স্বর্গীয় সুধীরচন্দ্র দাস এবং মা স্বর্গীয়া লতিকা দাসের নামে এই জমিটি ফর এভার আমাদের দিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকের ভালোবাসার শিল্পশালা নির্মাণ করেছি, এখনও শেষ হয়নি, চলতে থাকছে কাজ। আশা রাখি একদিন সম্পূর্ণ হবে এবং এখানে সুস্থ সংস্কৃতি চর্চা হবে। 98 থেকে আমাদের এই উৎসব শুরু হয়। 5 বছর চলার পর উৎসবটা আমরা চালাতে পারিনি, কারণ যে জমিতে হতো সেই জমিটি বিক্রি হয়ে যায় এবং সেখানে বসতি স্থাপন হয়। তো তারপর আমরা এখানে চলে আসি। আমাদের সারা বছরের অনেক কর্মকাণ্ড আছে, আলোচনা চক্র যাকে সেমিনার বলি, ওয়ার্কশপ, স্কুল ওয়ার্কশপ এবং নিজেদের মহলা এবং বিভিন্ন মনীষীদের কেন্দ্র করে নাট্য উৎসব আমরা করে থাকি। আর আমাদের একটি বড় অনুষ্ঠান হয়ে আসছে দীর্ঘদিন ধরে, 2007 সাল থেকে, সেটি হচ্ছে সেলুট ডে। তো এবছরে 2024-এর 27 ডিসেম্বর আমরা নাট্য উৎসব শুরু করি। 28 ডিসেম্বর, আজ 29 ডিসেম্বর। এইটাকে কেন্দ্র করে আমরা এবারে দুটো বিষয়ে অভিজ্ঞতা তৈরি করবার জন্য নির্মাণ করতে পারি ভালোবাসায়। সেটা হচ্ছে জয়িতা গাঙ্গুলি দত্ত স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা এবং বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রতিযোগিতা। বনগাঁ, অশোকনগর, হাবড়া, চাঁদপাড়া বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা তাদের নাটক আমাদের এই শিল্পশালায় নির্মাণ করেন গত 28 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টে, এবং তাদেরকে আমরা আমাদের স্মারক এবং মেডেল দিয়ে সম্মাননা জানিয়েছি এবং তাদের আহারের ব্যবস্থা করেছি জয়িতা গাঙ্গুলি দত্ত একাডেমির পক্ষ থেকে। আঁকায় 124 জন অংশগ্রহণ করেছিলেন, ক্ষুদে শিল্পীরা, বিভাগ ক, খ, গ ছিল। তাতে আমরা প্রত্যেককে আমাদের মেডেল, সামান্য একটি ফল এবং আমরা শংসাপত্র দিয়েছি এবং তাদের ছবি আমরা প্রদর্শনী করেছি। অগণিত দর্শক সেগুলো দেখেছেন এবং বিভাগ ক, খ, গয়ে আমরা জয়িতা গাঙ্গুলি দত্ত একাডেমির 5টি পুরস্কার দিয়েছি এবং এই বিচারক ছিলেন বারাসাতের অদৃশ কুমার রায় এবং যাবতীয় যে সাজানো গোছানো দেখছেন অদৃশ কুমার রায়। আমরা কৃতজ্ঞ এই উৎসব সফল করবার জন্যে। আমাদের অন্তরালে যারা থাকেন, আশিস ঘোষ হাবড়া, যিনি এই দেখবেন এই ফ্রেমে যে সব কথা আমাদের স্মৃতিতে ধরা থাকে, দীর্ঘদিনের আমাদের এক কর্মী আশিস, আমার ভাই,
তো আর্থিক ব্যাপারে তাদের কোনোদিনই সহযোগিতা আমরা করতে পারিনি, বরঞ্চ তারাই সহযোগিতা করেছেন। সুতরাং আমরা কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। আর 27 তারিখে আমরা আমাদের নিজেদের নাটক প্রদর্শন করেছি লঙ্কা দহন পাড়া লীলা মজুমদারের, এবং তারপরে আমরা করেছি তোমার চোখে, আমাদের নিজস্ব প্রযোজনা। দায়িত্বে ছিলেন ঐশী ভট্টাচার্য, নির্দেশনায় তাকে সাহায্য করেছিলেন যারা, তারা হচ্ছেন অত্রিশ কুমার রায়, সুমন মিরবহর, কৌশিক সজ্জন। আর আমরা সহযোগিতা পেয়েছি ভাস্কর মুখোপাধ্যায় ও অর্ঘ্যদীপ দে। এবং 28 তারিখ আমরা আমন্ত্রিত বন্ধুদল বসিরহাট কিংসুককে পেয়েছিলাম তাদের নাটক তারাপদ নিয়ে, এবং আমরা দ্বিতীয় নাটক পেয়েছিলাম হাবড়া নান্দনিক, তাদের নাটক ছিল আমাদের এই মঞ্চে আবু হোসেন। আর আজ আমরা শেষ দিনে বন্ধুদল নাবিক নাট্যম গোবরডাঙ্গা, তাদের নাটক পেয়েছি ছায়া, এবং বন্ধুদল গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ নাটক গন্ধজালে, এবং আমাদের 2011 নির্মিত নাটক রবীন্দ্র অনুসারী বিপ্রতীপদের লেখা জুতা আবিষ্কার দিয়ে, এবং অগণিত মানুষের সমবেত সঙ্গীত দিয়ে আমাদের 2024 নাট্য উৎসব সমাপ্তি করতে পেরেছি। এর জন্য আমরা কৃতজ্ঞ। অগণিত মানুষ যারা অন্ধকারে আলোয় এসে আমাদের সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে প্রণাম।